এভরিওয়ান, অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও কিছু অবাক করা ছোট্ট ছোট্ট টিপস, যেই টিপসগুলি দেখলে তোমরা নিশ্চয়ই চমকে যাবে। প্রত্যেকের কিচেনে বা সংসারে এই নিত্য প্রয়োজনীয় টিপসগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ টিপসগুলি। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই এই ধরনের সাদা তেল কিংবা সর্ষে তেলের প্যাকেট কিনে নিয়ে আসা হয়, আর এই তেলটা যখন আমরা কোনো জারে বা বোতলে ঢেলে রেখে এই প্যাকেটটা কিন্তু ফেলে দিই। আজকের এই ছোট্ট টিপসটি দেখার পর এই প্যাকেটটা কখনোই ফেলবে না। তেলটা জারে ঢেলে নেওয়ার পর তেলের প্যাকেটটা 3 সাইডে একটা কাঁচির সাহায্যে কেটে নেবে। তেলের প্যাকেটটা কেটে নেওয়ার পর ভেতরটাতে দেখো কতটা পরিমাণে তেল রয়ে গেছে। তো মাঝে মধ্যে আমাদের প্রত্যেকের বাড়িতেই লুচি করা হয়, আর লুচি বেলতে কিন্তু তেলের দরকার হয়। তো এই তেলের প্যাকেটের মধ্যেই যদি লুচি বেলে নাও তাহলে আর এক্সট্রা তেলের দরকার পড়বে না। আর আটা ময়দা দিয়ে লুচি বেলতে গিয়ে যখন লুচিটা ভাজতে যাবে তেলটা কিন্তু পুরো কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়। সেই তেল দিয়ে অন্যান্য কিছু রান্না করা যায় না। লুচি বেলার জন্য চাকিরও দরকার হচ্ছে না, এক্সট্রা কোনো তেলেরও দরকার হচ্ছে না। তেলটা নিলে আমাদের আরেকটা পাত্র নিতে হতো, সেই পাত্রটাও নোংরা হতো, সেটাতেও পরিষ্কার করতে আমাদের টাইম লাগতো, আর কিচেন স্ল্যাপও নোংরা হচ্ছে না। দেখতেই পাচ্ছ লুচিটা কিন্তু তোমাদের সামনেই বেলে নিলাম। এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি প্রত্যেকেই কিচেনে কিংবা সংসারে অ্যাপ্লাই করে তাহলে দেখবে সংসারের এক্সট্রা খরচা অনেকটাই বেঁচে যাবে, আর আমাদের কাজও অনেকটাই কমে যাবে। এখানে কোনো কিছু নোংরাও হচ্ছে না, যেহেতু তেলের প্যাকেটটা প্লাস্টিকের আর এর মধ্যে তেল আছে সেই জন্য স্লিপ কাটছিল, জন্যই হামলদস্তা দিয়ে প্যাকেটটাকে সাপোর্ট দিয়ে নিয়েছি। আরে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে, একটা লুচিও কিন্তু মিস যায়নি। ফেলে দেওয়া তেলের প্যাকেট এতটা উপকারী এটা অনেকেই জানে না। কি এইরকম গরম গরম ফুলকো লুচি প্রত্যেকেই কিন্তু খেতে ভালোবাসে। তো আজকে যারা এই টিপসটি দেখছো, ফেলে দেওয়া তেলের প্যাকেটের মধ্যে লুচি বেলে কত সুন্দর লুচি ভেজে নিচ্ছি, তারা মনে হয় আর কখনোই তেলের প্যাকেট ফেলে দেবে না। লুচি ভাজার পর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একটুকু নোংরাও হয়নি, কালোও হয়নি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লুচি ভেজে নিলাম। এই লুচি দেখার পর কখনোই আর তেলের প্যাকেট বন্ধুরা ফেলে দিও না, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। প্রত্যেকটা গৃহিণীরই সংসারে নানান রকম জিনিস কেনার অভ্যাস থাকে। আমরা যখন মেলাতে যাই সবার আগে চায়ের কাপে চোখ পড়ে, আর আমাদের মেলা থেকে চায়ের কাপ কিনতেই হবে। যখন আমরা মেলা থেকে কাপ কিনে নিয়ে আসি সেইগুলো কিন্তু ব্র্যান্ডেড হয় না, আর এই অর্ডিনারি নানান রকম কাপগুলো বাড়িতে নিয়ে আসার পর যখনই আমরা গরম চা দিয়ে দিই সেই চা দেওয়ার সাথে সাথে কাপটা ফেটে যায় বা ভেঙে যায়। আজকের এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করার পর মেলা থেকে যে কাপগুলো কিনে আনা হবে সেই কাপগুলো ভাঙবে না। তার জন্য কি করবে, একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নেবে আর গ্যাসের উপর বসিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট কাপগুলো একটু গরম করে নেবে। তার মধ্যে দিয়ে দেবে সামান্য একটু নুন। জল আর কাপটা যখন সমান পরিমাণে গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে কাপগুলোকে তুলে নেবে। তাহলে আর এই কাপগুলো ভাঙবে না, একদম ঠিকঠাক থাকবে। গরম চা দিলেও কিন্তু ফেটে যাবে না, দীর্ঘদিন এই কাপগুলো ব্যবহার করতে পারবে। মেলাতে যে সমস্ত কাপগুলো পাওয়া যায় সেগুলো খুবই পাতলা হয় আর কাঁচা হয়, সেই জন্যই ভেঙে যায়। তো এই টিপসটি অ্যাপ্লাই করলে কখনোই আর ভাঙবে না, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এবারে চলে এলাম বই নিয়ে পড়াশোনা করতে। তো বন্ধুরা, আমরা অনেক সময় পড়াশোনা করতে বসে মার্ক পয়েন্ট করি বা বাচ্চাদের পড়াতে গিয়ে মার্ক পয়েন্ট করে দেই। আবার কিছু কিছু বাচ্চা এতটাই দুষ্ট হয় যে সারা বই মার্কিং করে রেখে দেয়। তো সারা বই জুড়ে যদি মার্কিং করা থাকে দেখতেও ভালো লাগে না, আর পড়াতে গিয়েও কিন্তু ভীষণ অসুবিধায় পড়তে হয়। তো আমি এখানে তোমাদের সামনেই একটা পয়েন্ট মার্ক করে দিলাম। এবার এই মার্কটা আমি কিভাবে ইরেজার করে নেব বা এই মার্কিংটা তুলে নেব, তার জন্য নিয়ে নিতে হবে সামান্য একটু লেবু। প্রত্যেকের কিচেনেই লেবু থাকে। যদি মনে করো বইয়ের থেকে মার্ক পয়েন্টটা তুলে নেবে তাহলে একটু লেবুর রস ঘষে দেবে, তাহলেই দেখবে বইয়ের যে মার্ক পয়েন্ট করা ছিল সেটা সহজেই উঠে গেছে। আর সারা বইয়ে যদি মার্ক পয়েন্ট করা থাকে তাহলে কিন্তু পড়াতে খুব অসুবিধে হয় বা নিজেদেরও পড়তে অসুবিধা হয়। তো তোমাদের চোখের সামনেই কিন্তু একটু লেবু দিয়ে
আমি মার্ক পয়েন্টটা তুলে নিলাম। আবারও একটা জায়গায় আমি মার্ক পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সহজেই এই মার্কিং পয়েন্ট লেবু দিয়ে ইরেজারের কাজ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বইয়ের মধ্যে যেই যেই জায়গায় তোমাদের সামনেই মার্কিং করলাম আর তোমাদের সামনেই লেবু দিয়ে ইরেজারের কাজ করে নিলাম। বন্ধুরা, আমার মনে হয় প্রত্যেকের জন্যই এই টিপসটি ভীষণ উপকারী, কারণ প্রত্যেকটা বাড়িতেই স্টুডেন্ট আছে। তাই ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে, ভীষণ উপকার পাবে। প্রত্যেকটা বাড়ির মেয়ে বা গৃহিণীরা লিপস্টিক ইউজ করে, তো প্রত্যেকের কাছেই কিন্তু ম্যাট লিপস্টিকটা থাকে না, তো নর্মাল লিপস্টিকটা থাকে। তো আমি হাতে এখানে ডিপ করে লিপস্টিক একটু লাগিয়ে নিয়েছি। এবার দেখো হাত দিয়ে একটুখানি ধরছি, তাতেই কিন্তু লিপস্টিকটা হাতের মধ্যে লেগে যাচ্ছে। তখনই নর্মাল লিপস্টিক ইউজ করবে, তার উপরে একটু পাউডার ছড়িয়ে দিয়ে, যে কোনো পাউডার দিতে পারো, বাড়িতে যে পাউডার তোমরা ইউজ করো সেটাই দিতে পারো। পাউডারটা দিয়ে একটু ঘষে নেবে, তারপর পাউডারটা মুছে নেবে। দেখতেই পাচ্ছ এবার কিন্তু কত জোরে জোরে আমি ঘষছি, একটুকু কিন্তু লিপস্টিক উঠছে না। তো আমাদের এই পাউডার দিয়ে নর্মাল লিপস্টিককে আমরা ম্যাট লিপস্টিক করে নিতে পারি। আর টাকা খরচা করে দামি ম্যাট লিপস্টিক কিনতে হবে না, নর্মাল লিপস্টিক দিয়েই কাজ চালিয়ে নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এই ধরনের গ্রেটারগুলো প্রত্যেকের কিচেনেই থাকে, আর আমরা নানান রকম জিনিস গ্রেট করে থাকি। তো এই গ্রেটারগুলো ব্যবহার করতে করতে দেখবে ভীষণভাবে নোংরা হয়ে গেছে। নোংরা হয়ে গেলে এই গ্রেটারগুলো দিয়ে আর কাজ করতে ইচ্ছে করে না, আর ডিটারজেন্ট কিংবা সাবান দিয়ে এই গ্রেটারগুলো ভালোভাবে পরিষ্কার হয় না। তো প্রত্যেকের কিচেনেই টমেটো সস কিংবা কেচাপ থাকে। এক্সপায়ারি যদি থাকে তাহলে ভীষণ ভালো হয়, এক্সপায়ারি না থাকলেও কোনো ব্যাপার না। সামান্য একটু কেচাপ কিংবা টমেটো সস এই গ্রেটারের মধ্যে দিয়ে হালকাভাবে এইভাবে হাত দিয়ে ঘষে নেবে, মানে ডলে নেবে, তাহলে দেখবে গ্রেটারটা একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তোমাদের। মিনিটের মধ্যে গ্রেটার একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। এটার আমরা গৃহিণীরা বেশিরভাগ ইমার্জেন্সির সময় ইউজ করি, আর যেহেতু বেশি ব্যবহার করা হয় না সেই জন্য ক্লিন করা হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু টমেটো সস দিয়ে গ্রেটারটা একদম নতুনের মতো চকচক করছে। এটার পরিষ্কার করার আগে এবং পরে দুটোর পার্থক্যটা তোমরা নিজেরাই দেখে নাও, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। ধরনের পুরনো নাইটি কিংবা সালোয়ার প্রত্যেকের বাড়িতেই থাকে। তো দেখতেই পাচ্ছ নাইটিটা কিন্তু ছিঁড়ে গেছে। এরকম একটা নাইটি বা সালোয়ার নিয়ে নেবে, তারপর নাইটি বা সালোয়ারটা উল্টো করে নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে ওপরে যে সাইডটা আছে সেটা কুচি কুচি মতো নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নেবে। বুঝতে তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। এরকমভাবে রাবার ব্যান্ড লাগিয়ে তারপর নাইটিটাকে সোজা করে নেবে। চলো দেখা যাক এই নাইটিটা আমি কি কাজে অ্যাপ্লাই করছি। অনেকেরই দুটো সিলিন্ডার থাকে, একটা সিলিন্ডার গ্যাস ওভেনে লাগানো থাকে আর একটা সিলিন্ডার কিচেনে এমনিতেই খোলা থাকে। ডাইনিং টেবিলের সামনে বা কিচেনে এইরকম খোলা সিলিন্ডার যদি থাকে দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে, একদম অড লাগে। চোখের সামনেই এই নোংরা সিলিন্ডারটা দেখতে পাওয়া যায়। তো আমরা যদি পুরনো সালোয়ার কিংবা নাইটি দিয়ে এইরকম সিলিন্ডারের কাভার বানিয়ে ঢেকে রাখি তাহলে দেখতেও সুন্দর লাগবে, কিচেনে বা ডাইনিং রুমের সৌন্দর্যটাও বাড়বে। তো এবার সিলিন্ডারের ওপরে যদি তোমরা অন্যান্য কিছু রেখেও দাও তাও কিন্তু দেখতে খারাপ লাগবে না। নিজেরাই দেখতে পেলে সিলিন্ডারটা যখন খোলা ছিল দেখতে ভীষণ খারাপ লাগছিল। এবার পুরনো নাইটি দিয়ে বানিয়ে ঢেকে দেওয়ার পর কতটা সুন্দর লাগছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। নতুন শার্ট বা টি শার্ট বা বাচ্চাদের কোনো জামা কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, এর বোতাম বা টি শার্টের বোতামগুলো এতটাই টাইট হয় এগুলো লাগাতে খুব কষ্ট হয়, হাতের নখ ব্যথা হয়ে যায়, বোতামগুলো লাগাতে অনেকটাই দেরি হয়ে যায়। অফিস যাওয়ার সময় এইরকম টাইট যদি শার্টের বোতাম হয়, আর বাচ্চাদেরও যদি এরকম শার্টের বোতাম লাগাতে গিয়ে কোনো অসুবিধায় পড়তে হয়, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবে, সেকেন্ডের মধ্যেই নতুন শার্টের বোতাম লাগিয়ে নিতে পারবে। তার জন্য নিয়ে নেবে একটা সেফটি পিন, সেফটি পিনটা বোতামের ভেতরে সেট করে নেবে। তারপর বোতামের যে ঘর আছে সেই বোতামের ঘরের ভেতরে সেফটি পিনটা ঢুকিয়ে দিয়ে আস্তে করে টান দেবে, খুব সহজেই বোতামটা লাগিয়ে নিতে পারবে। কোনো অসুবিধায় পড়তে হবে না, নখও ব্যথা হবে না আর সময়ও নষ্ট হবে না। সেকেন্ডের মধ্যেই এই সেফটি পিন দিয়ে শার্ট বা টি শার্ট বা বাচ্চাদের যে কোনো জামার বোতাম খুব সহজেই লাগিয়ে নিতে পারবে। তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি, তোমাদের বোঝার সুবিধার্থে দুটো শার্টের বোতাম লাগিয়ে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। ফ্রিজে কখনো হলুদ গুঁড়ো রেখে দেখেছো? যদি না রেখে থাকো একবার হলেও সামান্য হলুদ গুঁড়ো ফ্রিজে রেখে দেখবে কতটা উপকার পাওয়া যায়।
নিজেরাই চমকে যাবে। এরকম ছোট কৌটোগুলো যে হয় প্রত্যেকের বাড়িতেই থাকে। যদি এরকম ছোট কৌটো না থাকে তাহলে যে কোনো বাটি বা কন্টেনার নিতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী নিয়ে নেবে। আর একটা বড় পেরেক কিংবা কোনো কাঁচি গরম করে এই কৌটোর মুখটাকে ছিদ্র ছিদ্র করে নেবে। আমি এখানে নিয়ে নিয়েছি কর্পূরের কৌটো। প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘরে কর্পূর নিয়ে আসা হয়। এই কর্পূরের ছোট কৌটোগুলো রেখে দেবে, অনেক কাজে লাগে। সুবিধার জন্য আগে থেকেই আমি ছিদ্র ছিদ্র করে রেখেছি। তো বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। এই কৌটোর মধ্যে দিয়ে দিবে, প্রত্যেকের কিচেনেই বেকিং সোডা থাকে, যেই বেকিং সোডাগুলো আমরা নানান রকম রেসিপিতে ব্যবহার করে থাকি, সেই জন্যই প্রত্যেকের কিচেনে কিন্তু থাকে। কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, এই ভিডিওটা দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে। তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন, নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এবারে এই বেকিং সোডার মধ্যে মিশিয়ে দেবে 1 চামচ হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর আমাদের প্রত্যেকের কিচেনেই দারচিনি থাকে, নিয়ে নেবে 1 ইঞ্চির মতো দারচিনি। দারচিনিটাকে একটু ভেঙে টুকরো টুকরো করে নিতে পারো কিংবা গোটাও দিতে পারো। আমি এখানে টুকরো টুকরো করে দিচ্ছি। এই দারচিনি দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নেবে। তো আমাদের সলিউশনটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে এই সলিউশনটা কৌটোর ক্যাপটা লাগিয়ে ফ্রিজের ভেতরে রেখে দেব। এখন যা গরম পড়েছে, আমরা ফ্রিজের ভেতরে নানান রকম খাবার রাখি, ভেজ নন ভেজ খাবার রাখতে রাখতে আমাদের ফ্রিজের ভিতরে এতটাই দুর্গন্ধ ছড়ায় যে একটা খাবারের গন্ধ আরেকটা খাবারের মধ্যে চলে আসে। সেই জন্য এই গরম মশলা, বেকিং সোডা আর হলুদ গুঁড়ো দিলে এই ব্যাড স্মেলগুলো আর ছড়াবে না। অনেক সময় লাইট চলে যাওয়াতে ফ্রিজ অনেকক্ষণ বন্ধ থাকে আর ভেতরে খাবার থাকলে এতটাই ব্যাড স্মেল ছড়ায় যে ফ্রিজের ডোরটা খুললেই খুব খারাপ লাগে। সেই জন্য এক কোণায় যদি এইরকম একটা কৌটোর মধ্যে হলুদ গুঁড়ো, বেকিং সোডা আর দারচিনি রেখে দাও, এই সমস্ত উপকরণ ব্যাড স্মেলগুলোকে অ্যাবজর্ব করে নেবে আর কোনো খাবার নষ্ট হবে না, খুব ভালো থাকবে। ফ্রিজের ডোর খুলতেও কোনো ব্যাড স্মেল ছড়াবে না। আজকে টিপসগুলো যদি ভালো লেগে থাকে, মনে হয় তোমাদের একটু হলেও উপকৃত হয়েছো, ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। এই টিপসটি অ্যাপ্লাই করলে খুবই উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ।